আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি মিরপুরের সবচেয়ে বেস্ট দুইটি চটপটির দোকানে। একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মোল্লা চটপটি। এই দুটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা হবে এটা আমরা আজকে ওখানে খাওয়ার পর আপনাদেরকে রিভিউ জানাবো। আর মিরপুরের বেস্ট ফুচকা এই দুটাকে কেন বলতেছি, মিরপুরের মধ্যে তারা একটু খুবই ভালো হাইপ, আপনারা ইন্টারনেট ব্রাউজ করলে দেখতে পারবেন ওদের হাইপটা কতটুকু আছে। তাই আমরা যাচ্ছি এখন মিরপুর 1 নাম্বার ওদের ফুচকা ট্রাই করতে। গাইস, ব্রাউনি আমাদের ছাড়া থাকতে পারে না, একা থাকে না। দেখেন ও অলরেডি মন খারাপ করে ফেলছে, তাই একটু বাইরে যাওয়ার আগে ওকে আদর করে দিচ্ছি। গাইস, আমি বলেছিলাম না ব্রাউনি আমাদের ছাড়া থাকতে পারে না। এই দেখেন ও বেরোয় এখন সিঁড়ি দিয়ে, আমার আগে বেরোয় গেছে। এই যে এখন আবার বাসায় ঢুকতেছে, কারণ ও চিনতে পারতেছে না। এই গেটটা খুলে দাও, যাও যাও বাবু যাও, ভিতরে যাও ভিতরে যাও। গাইস, বউদের দিয়ে কাজ করাবেন, মাত্র আমার বাইকটাকে মুছালাম আমার বউরে দিয়ে। হ্যাঁ, বউদের কাজ করবেন, ভালোবাসবেন। গাইস, এখন আমি বাইক স্টার্ট করতেছি, বাইক স্টার্ট করে এখন যাওয়ার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সো বেরোচ্ছি আমরা চটপটি চ্যালেঞ্জের জন্য এবং চটপটি খাওয়ার জন্য। দেখি কারটা বেস্ট হয়, ওটা আপনাদেরকে ভিডিওর লাস্টে জানাবো। গাইস, এখন আমাদের যাইতে যতক্ষণ সময় লাগবে। আর বাই দ্য ওয়ে গাইস, একটা জিনিস বলি, আমি হেলমেট পরে নেই, এটা দেখে অনেক কিছু বলতে পারেন। আমি হেলমেট পরে নেওয়ার একটা রিজন আছে, আমার একটু ব্রিথিং ইস্যু হইতেছিল, তাই আমি হেলমেট পরে নেওয়ার জায়গাটা খুবই কাছে ছিল। কাছের বলে কোনো কথা না, সবাই হেলমেট পরতে হবে মাস্ট। আমি হেলমেটটা ব্রিথিং ইস্যুর জন্য পরি নাই, তাই সবাই মাস্ট হেলমেট ব্যবহার করবেন। গাইস, চলে আসি সেই ভাইরাল মিজান চটপটির হাউসে। এখন আমরা যাবো মিজান ভাইয়ের দোকানে চটপটি খেতে। তাদের চটপটিটা কীরকম হয় আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে, বাইরে এসে জানাবো, ইনসাইড জানানো যাবে না। গাইস, 1 প্লেট চটপটি এবং 1 প্লেট ফুচকা আমরা অর্ডার করেছি। এখন বসে আছি, আসলে আমরা খাবারটা খেয়ে বাইরে যেয়ে আপনাদেরকে রিভিউ দিব। গাইস, এসে পড়েছে আমাদের চটপটিটা, আর অপেক্ষা করতেছি ফুচকার জন্য, তারপরে একসাথে খাবো এটা, দেখি কীরকম হয়। আর মিজান বিখ্যাত ঝালের জন্য, দেখি কীরকম ঝাল দিয়ে বানাইছে। ওদের বেসিকটা অর্ডার করছে, আমি কিছু বলি না, জাস্ট বলছি যে চটপটি আর ফুচকা দেওয়ার জন্য। গাইস, আমাদের ফুচকাটাও এসে পড়েছে, চটপটিও আছে, এখানে ঝাল দিয়েছে এক্সট্রা। আমরা এটা খেয়ে এখন বাইরে যা রিভিউ দিব আপনাদেরকে কীরকম হয়েছে, ভিতরে দেওয়া যাবে না। গাইস, যারা ঝাল দাবার তারা এখানে এসে খুব মজা করতে পারবেন, কারণ এখানে অনেক ধরনের মরিচ দেওয়া হয়, বোম্বাই মরিচ বাটা, আমরা এখানে এনজয় করতে পারবেন। এখানে মিজান ঝালের জন্য বিখ্যাত, তা আমরা দুইটা কম্পেয়ার করে যেটা ভালো হবে ওটা আপনাদেরকে জানাবো। গাইস, ফুচকা চটপটি বেশ ঝাল ছিল, ওই এক্সট্রা যে ঝালটা ছিল ওই ঝালটা নেওয়ার পর থেকে এরকম ঝাল আমার ঠোঁট পুরা জ্বলতেছে। মিজান ঝালের জন্য কিং, খুব ভালো চটপটি এবং ফুচকা ছিল। বাট আমি দুইটা ট্রাই করার পরে একদম আপনাদেরকে রিভিউ দেবো, কারণ আমি বিট কনফিউজ। গাইস, এখন যাচ্ছি মোল্লার ফুচকা এবং চটপটি খেতে। মিজানেরটা খাইছি, একসাথে দুটোটা খাওয়ার পর আমি রিভিউ দিব, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। গাইস, আমি চলে এসেছি এখন মোল্লা চটপটি ফুচকাতে। এই মোল্লা চটপটি এবং ফুচকা, দেখাটা তাদের সব। আমি এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে মোল্লা চটপটি এবং ফুচকা খাবো, খেয়ে আপনাদেরকে একবার লাস্টে দুটোটা চটপটি এবং ফুচকা রিভিউ জানাচ্ছি। একটা ফুচকা খেয়ে দেখি কীরকম। গ্যাস, চলে আসলো আমাদের চটপটি এবং ফুচকা, আমরা এখন খাওয়ার পরে আপনাদেরকে রিভিউতে জানাবো। গাইস, এখন রিভিউয়ের পালা। আমরা মাত্র দুটোটা ফুচকা খেয়েছি, চটপটি খেয়েছি দুটোটা দোকান থেকেই। এখন রিভিউয়ের পালা। আমি রিভিউ দিচ্ছি, যদি ওভারঅল সব কিছুর দিক দিয়ে হয় তাহলে মোল্লা বেস্ট, আর যদি প্রাইজের দিক দিয়ে হয় তাহলে মিজান বেস্ট। কারণ মিজান ওদের কাছে নিয়েছিল আমাদের ফুচকা এবং চটপটি এক বাটি 140 টাকা, আর এখানে নিয়েছিল 240 টাকা। এখানে হিউজ একটা প্রাইস ডিফারেন্স আছে, বাট দুটোটার টেস্টই গুড। বাট যদি আপনারা প্রাইস স্যাক্রিফাইস করতে চান তাহলে আমি বলবো কি মোল্লাটা ট্রাই করবেন, মোল্লাটা বেস্ট। তো বাই দ্য ওয়ে গাইস, ইনশাল্লাহ নতুন একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো জায়গায়। আমার ব্লগটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।